স্থির হয়ে আমাদের অন্তর নীরব হয়ে আমরা আমাদের সদাপ্রভু তার উপস্থিতিতে থাকি, তার সান্নিধ্যে আসি। আমরা জানি যে তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের পরিচালনাকারী, আমরা আমাদের জীবনের পরিচালনাকারী নই। তিনি আমাদের প্রাণ রাখাল, তিনি আমাদের ঢাল, আমাদের আশ্রয়, আমাদের রক্ষা কবচ। তিনি আসলে আমরা তার সান্নিধ্যে থাকি, তার উপস্থিতিতে থাকি, তার মাঝে আশ্রয় নেই, তার দিকে আমাদের মনোযোগ রাখি। আমরা পাঠ করবো দাউদের গান 25, সংহিতা 25, 1 থেকে 10 পদ পর্যন্ত। হে সদাপ্রভু, আমার অন্তর আমি তোমার দিকে তুলে ধরছি। হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি। তুমি আমায় লজ্জায় পড়তে দিও না। আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়। যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জায় পড়বে। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে জানাও, আমাকে তোমার পথে চলতে শেখাও। তোমার মতো আমাকে পরিচালনা করো আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমি আমার উদ্ধারকর্তা ঈশ্বর। সবসময় তোমার উপরে আমি আশা রাখি। হে সদাপ্রভু, তোমার মমতা ও অটল ভালোবাসার কথা তুমি ভুলে যেও না। সেসব তো তোমার চিরকালের কাজ। আমার যৌবনকালের পাপ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুমি মনে রেখো না। তোমার অটল ভালোবাসার দরুন তুমি আমাকে মনে রেখো, কারণ হে সদাপ্রভু তুমি মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময় ও সৎ, সেই জন্যই তার পথের বিষয়ে তিনি পাপীদের শিক্ষা দিয়ে থাকেন। তিনি নম্রদের ন্যায় পথে চালিয়ে নিয়ে যান আর তার পথের বিষয়ে শিক্ষা দেন। সদাপ্রভুর ব্যবস্থা ও আইন কানুন অনুসারে যারা চলে তাদের কাছে তার সমস্ত পথই অটল ভালোবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ। আমেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আমেন। আমরা সবাই আমেন বলি। আমেন। আসলে প্রার্থনা যে আমরা এই সদাপ্রভুর উদ্দেশ্যে আমাদের অন্তরকে তুলে ধরি, বলবে প্রার্থনা করবে। সর্বস্ব পিতা, আজকে শুভ সকালে তোমার কাছে আসি। সেই বাক্য সে বারবার বলছিল যে তুমি মঙ্গলময় এবং তোমার সেই করুণা, তোমার সেই দয়ার কোনো সেই সীমা নেই, তার কোনো শেষ নেই বাবা। সে আমরা সে প্রত্যেকদিনের জীবনে সেটা সে দেখি প্রত্যেক দিন বাবা। সে যখন সকালে ঘুম থেকে উঠি কিংবা সেই সারাদিন যখন সে তোমার সেই চমৎকার কাজগুলো দেখি, তোমার সেই চমৎকার সৃষ্টিগুলো দেখি বাবা, প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর। সেই ওয়েদার বাবা, সে আমরা সেই কত সুন্দর একটা দেশে সে বাস করি যেখানে 6টি ঋতু এবং প্রত্যেকটা ঋতুতে বাবা সেই বৈচিত্র্যময় আবহাওয়া বাবা সে আমরা দেখতে পাই এবং প্রত্যেকটা জিনিস কতটা তুমি সেই নিখুঁতভাবে তৈরি করেছো। তোমার পরিকল্পনা নিখুঁত, তোমার কাজ নিখুঁত বাবা। এবং আমরা হয়তো অনেক চেষ্টা করি, অনেক প্ল্যান করি বাবা, কিন্তু দিন শেষে সমস্ত কিছু শেষে তোমার পরিকল্পনা সেটা বাস্তবায়িত হয়। এবং সাহায্য করো যেন আমরা সেই তোমার পরিকল্পনার উপর, তোমার উপর যেন আমরা নির্ভর করতে পারি প্রত্যেক দিন, প্রত্যেকটা চলার ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে, সমস্ত ক্ষেত্রে যেন আমরা তোমার উপর আমাদের আশা, আমাদের নির্ভরতা রাখতে পারি। আমাদের ঢাল, আমাদের আশ্রয়স্থান যেন তুমি হতে পারো বাবা। আমাদেরকে সেই মতো পরিচালিত করো এবং তোমার হোলি স্পিরিট দ্বারা আমাদেরকে তুমি গাইড করো যেন আমরা তোমার পথে সেই শেষ দিন পর্যন্ত বাবা সেই টিকে থাকতে পারি এবং আমাদেরকে তুমি সেই গাইড করো, আমাদেরকে সঙ্গে থাকো। ভালোবাসি বাবা। এই প্রার্থনা তোমার প্রিয় পুত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। ভাবনা আসলে আমরা দেবতাকে গাই গান শুনতে যিশু মধ্যে কেমন বলবো।
পাশে আমরা গাই আনন্দ সরকারের গান সংখ্যা 2 song number 2 actually haven't came down. Oh, what a wonderful, wonderful day. Day I'll never forget. After I wandered in darkness away, Jesus, my Savior, I am. Oh, what a tender compassion and grace. He made the need of my heart. Shadows dispelling with light, He takes all the darkness beyond. Heaven came down and glory filled my soul. When at the cross my Savior made me whole. My sins were washed away, and my life was turned today. Heaven came down and glory filled my soul. Walk of the Spirit when life from around, into God's family divine. Justified fully through Calvary's blood. Oh, what a saving God! And the transaction so quickly complete. When there's just sinner I came. Took off the offer of grace in favor. He saved me who praises their King. Heaven is down and glory fills my soul. When at the cross my Savior made me whole. My sins were washed away, and my life was turned today. Heaven came down and glory filled my soul. Now of the hope that rings surely and sure, after the crossing of down, I have a future in heaven for sure. There is those mansions above, and it's because of that wonderful day, where at the cross I believe. Riches eternal and blessings so far out from His precious hand I receive. Heaven came down and glory filled my soul. When at the cross my Savior made me whole. My sins were washed away, and my life was turned today. Heaven came down and glory filled my soul. Anyway, be seated. Would like to have Good morning, brothers and sisters. সত্যি খুব চমৎকার সেই ওয়ার্শিপ সংগুলো আমরা সবাই গিয়েছি প্রাণপণে অন্তর দিয়ে আমরা স্ক্রিপচার দেখব মার্ক মার্কের চ্যাপ্টার 2 থেকে 17। আর মেইন বিষয়টা হলো আমরা কিভাবে আমরা আসলে যিশুর হৃদয়টা বুঝতে পারবো। যিশুর হৃদয়টা আমরা খুব আমাদের মুখ থেকে বুঝতে পারবো যে আসলে যিশু কি বলতে চান। মার্ক 2:15-17 লেখা যে পরে যিশু লেভির বাড়িতে খেতে বসলেন। তখন অনেক কর আদায়কারী ও খারাপ লোকেরাও যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল, কারণ অনেক লোক যিশুর সঙ্গে সঙ্গে যাচ্ছিল। ফরিসি দলের
ধর্ম শিক্ষকেরা যখন দেখলেন যিশু কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাচ্ছেন, তখন তারা তার শিষ্যদের বললেন, উনি কর আদায়কারী ও খারাপ লোকদের সঙ্গে খাওয়া দাওয়া করেন কেন? এই কথা শুনে যিশু সেই ধর্ম শিক্ষকদের বললেন, সুস্থদের জন্য ডাক্তারদের দরকার নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসিনি, বরং পাপীদেরই ডাকতে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা, যিশু বলতে চেয়েছেন যে তিনি আসলে ভালো সম্মানিত মানুষদের কাছেই যাননি, বরং সেই সময়ে সেই যুগে যাদেরকে সমাজ পাপী বলে দূরে সরে দিচ্ছিল, যিশু তাদের কাছেই গিয়েছিলেন, তাদের সঙ্গেই খেতে বসেছিলেন। এবং যিশু, আমি যেটা বুঝি যে যিশু আসলে বাহ্যিক পরিচয় দেখেন না। লেবি ছিল একজন কর আদায়কারী এবং সেই সময়কার দিনে সেই প্রথম শতকের কর আদায়কারী, যাকে লোকেরা মনে করতো দুর্নীতিবাজ মনে করতো, কিন্তু যিশু সেইভাবে দেখেননি লেবিকে। তো আমরা এই বিষয়টা আমাদের অন্তর দিয়ে আমরা যিশু কানেক্ট করতে পারি, আমরা অ্যাপ্লাই করতে পারি যে আমরা আসলে অনেক সময় মানুষের অতীত দেখি, কিন্তু আমরা যদি তাকে আরেকটু কাছ থেকে বোঝার চেষ্টা করি, কারণ যিশু আসলে পাপীদের সঙ্গে সম্পর্ক করেন, কিন্তু তিনি আসলে পাপকে সমর্থন করেন না। যিশুর মেইন ফ্যাক্টটাই হচ্ছে এটা, যে পাপীদের ভালোবাসেন, পাপকে ঘৃণা করেন। আমরা সকলেই পাপী, কিন্তু আমরা যিশুর অনুগ্রহতে আশাবাদী। আমরা চাই ঈশ্বরের অনুগ্রহ পেতে। তাই আমরা সবাই আধ্যাত্মিকভাবেও অসুস্থ। তাই যিশু বলেন যে সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, অসুস্থ লোকদেরই প্রয়োজন। এর মানে আমরা সবাই কোনো না কোনোভাবে ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য প্রয়োজন অনুভব করি। তো আমাদের প্রত্যেকেরই নিজের হার্টটাকে জেনারেট করা উচিত যে আমাদের হৃদয়টা আসলে কেমন, কিভাবে যাচ্ছে, অন্যদের বিচার করে না। তো আমি কনক্লুড শেষ করতে চাই যে যিশু আসলে পাপীদেরই ডাকতে এসেছেন। মানুষ জানতেন তাদের মধ্যেও, যিশু জানতেন যে তাদের মধ্যেও একটি গুপ্ত অন্তর লুকিয়ে আছে, তাদের মধ্যেও একটা পবিত্রতা রয়েছে, একটা পরিবর্তন রয়েছে। যিশু সেই পরিবর্তনের কথা বলেছিলেন এবং তিনি আসলে মানুষকে পাপ থেকে বের করে একটি নতুন জীবন দান করতে চেয়েছিলেন। তো আমরা নিজেদের প্রশ্ন করি যে আমি কি যিশুর মতো হারিয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি? আমি কি আমার ক্রাইস্টকে সেইভাবে ফলো করছি কিনা? তো আমরা প্রার্থনা করব, এরপর আমরা প্রচারে যাওয়ার আগে আমরা প্রার্থনা করে শেষ করবো। সো আমরা প্রেয়ার করে শেষ করবো। আমরা প্রেয়ার করি। সর্বশক্তিমান পিতাশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রতিদিনের জন্য, সকালের জন্য ধন্যবাদ দিই যে এখনো আমরা আমাদের প্রত্যেকের অন্তর তোমার কাছে আশাবাদী। আমাদের প্রত্যেকের অন্তর, আমরা কিন্তু যারা উপস্থিত রয়েছে, আমরা প্রত্যেকেই তোমার গৌরব প্রশংসা করি, আমি প্রত্যেকেই বিশ্বাস করি তোমাকে পিতা। তুমি আমাদেরকে স্ক্যানিং করে রাখো পিতা হাত থেকে, এবং আমাদেরকে রাইট ট্র্যাকে রাখো, যাতে আমরা প্রত্যেকে তোমার মতো করে রিফ্লেকশন পাই পিতা। যিনি প্রচার করবেন তার প্রচারের মূল বিষয়গুলো যাতে আমরা অন্তরে ধারণ করতে পারি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের ব্লেস করো। এই প্রার্থনা হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। Bagunda aşırı da ne böyle kusura gelken bu. Bunu kayak bu son number 3 Hosanna in the highest. Kami kasali in the highest. Makatali din guys.
আমরা দেখি যে হ্যাঁ, ইভেন পরিবারের মধ্যেও দেখা গেছে যে কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ পর্তুগাল, বিভিন্ন সাপোর্টাররা। আমি এবং আমার ছেলে দুজন দুই দলের। আমি ব্রাজিল, আমার ছেলে হচ্ছে গিয়ে পর্তুগাল। হ্যাঁ সেদিন সেদিন সে ড্র করছে দেখে পর্তুগাল, আমার ছেলে তার খুব মন খারাপ যে কেন ড্র করলো, আরো ভালো সে আশা করেছিল, তাই না? সো আমরা ওয়ার্ল্ড কাপ আসতে পরে আমাদের প্রিয় দলকে আমরা বেছে নিই, তাই না? অনেক সময় অনেকে আমরা বেছে নিই জার্সি কালার দেখে, যে এই জার্সি কালারটা ভালো লাগে, বা অনেক সময় আমরা বেছে নিই অন্যরা কি বলছে সেটার অনুসারে। আবার কেউ তার প্রিয় দল বেছে নেয় খেলোয়াড়দের খেলার স্টাইল দেখে, তাই না? এক একজনের চয়েস এক এক রকম। সো আজকে আমরা বাইরে থেকে দেখবো এবং শিখবো, আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন অনেক কিছু বেছে নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয় জীবনে, এবং আমাদের জীবনটা হচ্ছে গিয়ে বেছে নেওয়ার বা সিদ্ধান্তের একটা সমষ্টি, তাই না? প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে আমাদেরকে আগামী দিনের জন্য সিদ্ধান্ত বেছে নিতে হয়, এবং অনেক সময় সেটা সহজ হয় না, অনেক সময় খুব কঠিন হয় যে কি সিদ্ধান্ত নিব। অনেক সময় আমরা কনফিউজ থাকি যে আসলে আমরা কোনটা বেছে নিব, কোনটা আসলে বেস্ট হবে আমার জন্য, বা কোনটা বেছে নিলে পরে আমার জন্য বেনিফিট নিয়ে আসবে, তাই না? অনেক সময় যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই সেখানে অনেক বিরোধিতা থাকে, উপহাস থাকে, বা অনেক সময় মূল্য দিতে হয়, ফেস করতে হয় অনেক কিছু। আজকে আমরা দেখব সিদ্ধান্তের বিষয়ে। আজকে আমার এই প্রচারের শিরোনাম হচ্ছে যে আপনি কাকে বেছে নেবেন, ঈশ্বরের বন্ধুত্ব না পৃথিবীর বন্ধুত্ব? তো আমরা আজকে বাইরে থেকে খুব পরিচিত একজনের জীবন দেখবো, তার লাইফ থেকে আজকে আমরা উৎসাহ নেওয়ার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তো আমরা নোহের জীবন থেকে দেখব। আমরা বাইরে থেকে দেখি আদি পুস্তক 6 অধ্যায়, আদি পুস্তক 6 অধ্যায় আমরা 4 থেকে আমরা 9 পদ দেখব। আদি পুস্তক 6 অধ্যায় 5 থেকে দেখব। আমি পড়ছি, সদাপ্রভু দেখলেন পৃথিবীতে মানুষের দুষ্টতা খুবই বেড়ে গেছে, আর তার অন্তরের সব চিন্তা ভাবনা সবসময় কেবল মন্দের দিকে ঝুঁকে আছে। এতে
সদাপ্রভু অন্তরে ব্যথা পেলেন। তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন বলে দুঃখিত হয়ে বললেন, আমার সৃষ্ট মানুষকে আমি পৃথিবীর উপর থেকে মুছে ফেলব, আর তার সঙ্গে সমস্ত জীবজন্তু, বুকে হাঁটা প্রাণী ও আকাশের পাখিও মুছে ফেলব। এইসব সৃষ্টি করেছি বলে আমার মনে কষ্ট হচ্ছে। কিন্তু নোহের উপরে সদাপ্রভু সন্তুষ্ট রইলেন। এবং আমরা পরবর্তীতে দেখি 13 পদ থেকে, এই অবস্থা দেখে ঈশ্বর নোহকে বললেন, গোটা মানুষ জাতটাকে আমি ধ্বংস করে ফেলবো বলে ঠিক করেছি। মানুষের জন্যই পৃথিবীর অত্যাচার অবিচারে ভরে উঠেছে। মানুষের সঙ্গে দুনিয়ার সবকিছুই আমি ধ্বংস করতে যাচ্ছি। তুমি গোফর কাঠ দিয়ে তোমার নিজের জন্য একটা জাহাজ তৈরি করো, তার মধ্যে কতগুলো কামরা থাকবে, আর সেই জাহাজের বাইরে এবং ভিতরে আলকাতরা দিয়ে লেপে দেবে। জাহাজটা তুমি এইভাবে তৈরি করবে, সেটা লম্বা হবে 300 হাত, চওড়ায় 50 হাত, আর তার উচ্চতা হবে 30 হাত। জাহাজটার ছাদ থেকে নিচে 1 হাত পর্যন্ত চারদিকে একটা খোলা জায়গা রাখবে, আর দরজাটা হবে জাহাজের এক পাশে। আমেন। এবং 22 পদে বলছে, নোহ তাই করলেন, ঈশ্বরের আদেশ মতো তিনি সবকিছুই করলেন। তো আমরা ছোটবেলা থেকে এই নোহের এই গল্প শুনে আসছি, এবং আমরা সবাই জানি নোহ কি করেছে। সেই জাহাজ বানিয়েছে, এবং ঈশ্বর জলপ্লাবন দিয়েছে, বৃষ্টি দিয়েছে, এবং সারা পৃথিবী জলে ভরে গিয়েছে। না, এই কথাগুলো আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা চিন্তা করি যে সেটা কি ইজি ছিল সেই জাহাজ বানানো? আজকের প্রচারের প্রথম পয়েন্ট হচ্ছে বেছে নিতে বা সিদ্ধান্ত নিতে সাহসের প্রয়োজন। আমরা দেখি যে নোহকে যখন বলা হয়েছিল যে তুমি জাহাজ বানাবে, এবং বলা যায় এটা কোনো নৌকা, ছোটখাটো একটা নৌকা, জাহাজ বানাতে, এবং সেটা লম্বায় কত হাত হবে, চওড়ায় কত হাত হবে, এবং কিভাবে কোন কাঠ দিয়ে বানাবে, না সেই ওয়েতে নোহকে বলা হয়েছে। এবং বাইবেল বলছে যে ঈশ্বর নোহকে যেভাবে বলছে, নোহ এক্স্যাক্টলি সেইভাবে সে বানিয়েছে। এখানে দেখি নোহ ঈশ্বরের আদেশকে সে বেছে নিয়েছে তার জীবনে। কিন্তু এই আদেশ মানে এরকম না যে ঈশ্বর নোহকে বললো যে তুমি একবেলা 10 জন গরিব দুঃখী যারা আছে চারপাশে তাদেরকে খাওয়াও, বা তাদের যে সমস্যাগুলো আছে তা সলভ করার চেষ্টা করো। ব্যাপারটা এরকম না। ধারণা করা হয় নোহর এই জাহাজ বানাতে 100 থেকে 120 বছরের মতো সময় লেগেছে। এবং নোহ যে সময়ের মানুষ ছিলেন, তখনকার সময়ে যে অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল বা অত্যাধুনিক প্রকৌশল বিদ্যা ছিল না, সেরকম কোনো কিছু না, তাই না? নোহকে সেই জাহাজ বানানোর জন্য গাছ কেটে কাঠ সংগ্রহ করতে হয়েছিল, এবং তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। নোহ সেই অজুহাত দেয়নি যে কেন সেই জাহাজ সে বানাবে। ইভেন আমরা দেখি বাইবেল না বলতেছে যে নোহর লাইফের কথা, কেন আসলে ঈশ্বর সেই সময়ে পৃথিবীকে ধ্বংস করতে চেয়েছিল, সমস্ত মানুষ পশু পাখি সবকিছু ধ্বংস করতে চেয়েছিল। বাইবেল বলতেছে যে সারা পৃথিবী পাপে ভরে গিয়েছিল, এবং ঈশ্বর মানুষকে সৃষ্টি করে তার অন্তরে সে ব্যথা পেয়েছে, এবং সে ছিল আমি ভুল করেছি, এবং আমি সবকিছু আমার সেই সৃষ্টি সবকিছু আমি ধ্বংস করে ফেলব সেই জলপ্লাবনের মাধ্যমে। বাইবেল বলতেছে সেই 8 পদের শেষ দিকে, কিন্তু নোহের উপরে সদাপ্রভু সন্তুষ্ট রইলেন।
চিন্তা করেন নোয়ের চারপাশে যেখানে তার সমাজ, তার সংস্কৃতি, তার চারপাশের প্রতিবেশীরা সবাই ছিল এক স্রোতে, না সবাই সেই বিভিন্ন পাপ কাজের মধ্যে সেই ডুবে ছিল, লিপ্ত ছিল। নোহ ছিল স্রোতের বিপরীতে একজন। বাইবেল বলছে যে ঈশ্বর নোহের উপরে সন্তুষ্ট হয়েছিল এবং এখানে দেখি যে ঈশ্বর নোহকে যেইভাবে বলছে ঠিক সেইভাবে সে জাহাজ বানিয়েছিল। অনেক সময় আমরা চিন্তা করি যে ঈশ্বর, আমি এত ধার্মিকতার পথে চললাম, না এত তোমার সাথে এত প্রার্থনা করলাম, তাহলে আসলে কেন এত পরীক্ষা, বা কেন তোমার এই ইনস্ট্রাকশন, বা এটা তো আসলে আমার সাধ্যের বাইরে, তাই না? কিন্তু যদি দেখি যে নোহের সময়ে সেই যে জলপ্লাবন হয়েছিল তা আগে কখনো হয় নাই, তাই না? আমরা যে চিন্তা করি যে আজকে আমাদের মধ্যে সবচেয়ে উঁচু তলায় কে থাকে, কার বাস সবচেয়ে উঁচুতে? ছয়তলা হচ্ছে কে? ধ্রুব। আর আর কেউ? হ্যাঁ, কেউ সাততলা, আটতলা। পেয়েছি, আমাদের উইনার আমরা পেয়েছি। জনিদা মানে সবচেয়ে, জনিদার ফ্যামিলি না, তারা সবচেয়ে উঁচুতে থাকে। চিন্তা করেন যে কেউ কি বা মানে চিন্তা করতে পারে যে আটতলার উপরে পানি আসতে পারে? আমরা কল্পনা করবো না এই একবিংশ শতাব্দীতে। যদি আমরা জানি, আমরা অনেক অনেক মহাপ্লাবনের কথা শুনি, সিডর, তারপর আমরা সুনামির কথা অলরেডি জানি, ভয়ঙ্কর রূপগুলো আমরা তো সরাসরি অনেকে দেখি নেই, বাট অনেকে আমরা হয়তো ইউটিউবে বা বিভিন্ন কিছুতে আমরা দেখেছি। কিন্তু আমরা হয়তো চিন্তাও করবো না যে আটতলার উপরে মানে পানি হতে পারে, আমরা তো সেটা ভাববো না। ঠিক একইভাবে নোয়ের সময় যখন নাকি ঈশ্বর নোহকে বলছে যে আমি এই পৃথিবীকে ধ্বংস করবো পানি দিয়ে, তুমি একটা জাহাজ পাও, সেটা মানে মানুষের কাছে ছিল হাস্যকর, না অবৈজ্ঞানিক, মানে এটা বিজ্ঞান ভিত্তিক কোনো মানে সম্ভব হতে পারে না। মানুষ হাসাহাসি করছিল যখন জাহাজ বানাইছে, যে এত বড় জাহাজ দিয়ে মরুভূমির মধ্যে কি হবে, পাগল ছাড়া আর কোনো কিছুই না, তাই না? কিন্তু নোহ সেই কাজটাই করেছে। আজকে আমরা দেখি যে নোহ ঈশ্বরের আদেশকে বেছে নিয়েছিল, ঈশ্বরের সাথে বন্ধুত্বকে সে বেছে নিয়েছিল তার জীবনে। এবং আজকে অনেক সময় আমরা যখন ঈশ্বরের আদেশকে আমাদের জীবনে বেছে নিব, আমাদের ডানে বামে প্রতিকূল পরিবেশ নাও থাকতে পারে। আপনার সিদ্ধান্ত যখন আপনি নেবেন, সেখানে মানুষ হাসাহাসি করতে পারে, যেটা অবাস্তব, পাগল, এখানে কোনো লজিকের মধ্যেই পড়ে না। কিন্তু আপনি জানেন আপনি কার দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। চিন্তা করেন নোহের অনুভূতি কেমন ছিল সেই সময়, যে তার চারপাশে সবাই ভুল করতেছে বা সবাই সে বিভিন্ন পাপ কাজে লিপ্ত, কেন আমি এই ঈশ্বরের আদেশ এটা শুনবো বা কেন আমি মানব? কেন নোহ কোশ্চেন করতে পারে, কিন্তু নোহ সে ঈশ্বরের আদেশকে তার জীবনে সে বেছে নিয়েছে, ঈশ্বরের সাথে বন্ধুত্বকে তার জীবনে সে বেছে নিয়েছে। তো আজকে ঈশ্বরকে বেছে নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে সেই ধরনের দৃঢ়তা থাকতে হবে। আমরা বাইরে থেকে একটা পদ দেখি, যিশায়া পুস্তক 24 অধ্যায় 15 পদ এবং 19 থেকে 24 পদ। আমরা হয়তো পুরোটা করবো না, আমরা অল্প অংশ দেখব। যিশায়া পুস্তক এখান থেকে যে যিশু লোকদেরকে বলতেছে, ইসরায়েলকে বলতেছে,
অন্য পদে। কিন্তু সদাপ্রভু সেবা করতে যদি তোমাদের পছন্দ না হয়, তবে যার সেবা তোমরা করবে তা আজই ঠিক করে নাও। তোমাদের পূর্বপুরুষেরা ইউফ্রেটিস নদীর ওপারে থাকতে যেসব দেবদেবতা পূজা করতেন তাদের সেবা করবে, নাকি যাদের দেশে তোমরা বাস করছো সেই নদীদের দেবদেবতাদের সেবা করবে? তবে আমি ও আমার পরিবারের সবাই সদাপ্রভুর সেবা করব। তারপর বলছে যে না, এই কথা শুনে যিশু লোকদের বললেন, কিন্তু তোমরা তার সেবা করতে পারবে না, কারণ তিনি পবিত্র ঈশ্বর, তার পাওয়া ভক্তি তিনি কাউকে পেতে দেবেন না। তোমাদের বিদ্রোহ ও তোমাদের পাপ তিনি ক্ষমা করবেন না। তোমরা যদি সদাপ্রভুকে ত্যাগ করে দেবতার সেবা করো, তবে তিনি তোমাদের দিক থেকে ফিরবেন। সরি, এবং যদিও তিনি আগে তোমাদের মঙ্গল করেছেন, কিন্তু তখন তোমাদের অমঙ্গল এনে তোমাদের শেষ করে দিবেন। এতে লোকেরা যিশুকে বলল, না, আমরা সদাপ্রভুর সেবা করব। তখন যিশু বললেন, এই কথার দ্বারা তোমরা নিজেরাই ঈশ্বরের সাক্ষী হয়ে রইল যে সদাপ্রভুকে তোমরা সেবা করার জন্য বেছে নিয়েছ। উত্তরে তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। যিশু বললেন, তাহলে তোমাদের মধ্যে যেসব দেবদেবতা আছে তা এখনই তোমরা দূর করে দাও, এবং ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর উপরই তোমাদের মন রাখো। তখন সবাই যিশুকে বলল, আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর উপরই সেবা করব এবং তার আদেশ পালন করব। আমেন। আমরা দেখি এখানে যে যিশু সে দৃঢ়তার সাথে বলতেছে, তোমরা কি করবে আমি জানি না, তবে আমি ও আমার পরিবারের সবাই সদাপ্রভুর সেবা করব। এবং পরবর্তীতে ইসরায়েল জাতি তারা বলতেছিল যে আমরা ঈশ্বরের সেবা করবো এবং তার আদেশ পালন করবো। প্রিয় ভাই বোনেরা, আজকে ঠিক একই রকম ভাবে যিশুর মতো আমাদের সেই দৃঢ়তা থাকতে হবে যদি আমরা ঈশ্বরকে বেছে নিতে চাই। যে আমার ডানে বামে, আমার চারপাশে, আমার নেইবার্স, আমার ফ্রেন্ডস, না, ইভেন হতে পারে অ্যাজ এ খ্রিস্টান হিসেবে মণ্ডলীতে আরেকজন কি সিদ্ধান্ত নিবে, ইট ডাজন্ট ম্যাটার। বিষয় হচ্ছে যে আমি কি ঈশ্বরকে বেছে নেব কিনা। অনেক সময় আমরা ঈশ্বরকে বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা আরেকজনের দিকে তাকাই যে আমার চারপাশে আরেকজন ঈশ্বরকে বেছে নিচ্ছে কিনা, বা সিদ্ধান্তকে আরেকজন নিচ্ছে কিনা, তাহলে আমি নিব। যিশু বলে নেয় যে ঠিক আছে, তোমরা আগে নাও, তারপর আমি দেখি। যিশু বলছে, তোমরা কি করবে আমি জানি না, কিন্তু আমি এবং আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। না, আজকে যিশুর কনভিকশন, তার দৃঢ়তা, তার মনোবল, তার সিদ্ধান্ত, না, ইসরায়েল জাতিকে অন্যদেরকে ইন্সপায়ার করেছে। এবং সেই ইসরায়েল জাতি তারাও বলছিল যে আমরাও আমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করব এবং তার আদেশ পালন করব। তো ভাই বোন, অনেক সময় ঈশ্বরের আদেশ বেছে নেওয়া, সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ইজি হয় না, অনেক সময় কঠিন হয় না। অনেক সময় আমাদেরকে সংকীর্ণ পথ বেছে নিতে হয় না। আমরা সবাই স্বাধীন বেছে নেওয়ার জন্য, না, আমরা ফ্রি কোন জিনিস, কোন পথ আমরা বেছে নেব। কিন্তু বাইবেল বলে যে সরু পথ তার জীবনের দিকে নিয়ে যায়, চওড়া পথ তার ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে আমরা দেখি, আমরা যে সমাজে বসবাস করি, যে দেশে বসবাস করি, জায়গায় আমাদের চারপাশে সবাই বা অনেক মানুষ সে হয়তো ভুল সিদ্ধান্ত বেছে নিচ্ছে, ভুল পদক্ষেপ বেছে নিচ্ছে। আমরা কি সেই স্রোতের দিকে যাব, না স্রোতের বিপরীতে একজন ঈশ্বরের লোক হিসেবে সেই সিদ্ধান্ত আমরা বেছে নিই? না, আজকে চয়েস হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে আমরা কোনটা করব। এখানে কেউ বাধ্য করবে না, কেউ ফোর্স করবে না। নোহকে কেউ ফোর্স করে দেয় যে তোমাকে করতেই হবে, না, নোহ
ডিপলি তার হৃদয় থেকে। এবং এখানে দেখি যে নোহ ঈশ্বরের হৃদয়কে বুঝতে পারছে। আজকে নোহ যে দৃষ্টি দিয়ে ঈশ্বরকে দেখছে, তার ঈশ্বরের ইচ্ছাকে বোঝার চেষ্টা করছে, আমরা কি সেই অন্তরে সেই দৃষ্টি কি আছি ঈশ্বরের হৃদয়কে বোঝার জন্য, বা ঈশ্বরের চাওয়া বোঝার জন্য, ঈশ্বরের আদেশ বোঝার জন্য? দ্বিতীয়ত আমরা দেখব সিদ্ধান্তকে এগিয়ে নেওয়ার জন্য ঈশ্বরের সাথে সম্পর্কে ও কাজ করার প্রয়োজন পড়ে। অনেক সময় সিদ্ধান্ত নেওয়া ইজি, যে আজকে থেকে আমি এটা করতে চাই। অনেক সময় ফ্রাইডেতে অনেক চমৎকার প্রচার হয়, তাই না? আমরা অনেক সময় প্রচার করে সিদ্ধান্ত নিই যে আজকে থেকে আমার লাইফে আমি এই কাজটা করতে চাই ঈশ্বরের জন্য। সেটা অনেক সময় ইজি হয়, কিন্তু যখন আমরা এখান থেকে ফিরে যাই আমাদের জীবনে, বাস্তবিক জীবনে সেই সিদ্ধান্ত অনেক সময় কঠিন হয়ে যায়, তাই না? কিন্তু সেটার জন্য দরকার ঈশ্বরের সাথে সম্পর্ক এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। আমরা দেখি নোহকে যখন সেই জাহাজ বানানোর জন্য বলা হয়েছিল, সেটা বলা হয় যে 450 ফুট লম্বা, তাই না? এবং মানে হিউজ এটা। এবং মানুষের কাছে এটা ছিল একটা কি, একটা বাক্স বানাইতেছে, কাঠের বাক্স না? এটা কি কাজে লাগবে? এটা মূর্খতা ছাড়া আর কোনো কিছুই না। এবং নোহ যে জায়গায় অবস্থান করতেছিল সেটা হচ্ছে গিয়ে একটা মরুভূমির মতো জায়গা। মানুষ পাগল করছে নোহকে, কিন্তু দেখি নোহ দিনের পর দিন, বছর পর বছর সেই কাজটায় করে গেছে। অনেক সময় আমরা চিন্তা করি যে আমি সিদ্ধান্ত নিয়েছি, দেখ এইটাই যথেষ্ট, কিন্তু নোহ শুধু সিদ্ধান্তই নেয় নাই ঈশ্বর আদেশ পালন করার জন্য। সে ডে আফটার ডে, দিনের পর দিন, মাসের পর মাস সেই কাজ করে গেছে, তাই না? সে অজুহাত দেয়নি। এবং বাইবেল বলতেছে যে ঈশ্বরের সাথে নোহের চমৎকার যোগাযোগ সম্পর্ক ছিল। এটা এরকম হয় নাই যে রাতারাতি হয় নাই যে ওকে হঠাৎ করে একদিন স্বপ্ন দেখছে বা দর্শন দেখছে, কালকে থেকে বাঁধা শুরু করলো। নোহ প্রত্যেকটা দিন ঈশ্বরের সাথে তার যোগাযোগ সম্পর্ক ছিল, সেই বন্ধুত্ব ছিল। বাইবেল বলে জাকব পুস্তকে, কেবল ঈশ্বরের বাক্য 1:22 বলে, কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শুনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। কাজ ছাড়া বিশ্বাস মৃত, তাই না? আজকে আমরা অনেক সিদ্ধান্ত নিতে পারি, যদি কোনো কাজ না করি সেই বিশ্বাস মৃত। আজকে অনেক সময় আমাদের সিদ্ধান্ত, আমাদের ম্যাচুরিটি সেটা প্রকাশ করে যে আমরা আসলে কি সিদ্ধান্ত নিচ্ছি আমাদের জীবনে, তাই না? এইটি মানুষ হিসেবে আমরা সবাই মানুষ, রক্ত মাংসের মানুষ। আমাদের সব সিদ্ধান্ত যে অনেক সময় রাইট হয় তা না, আমরা ভুল করতে পারি, ভুল সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কোশ্চেন হচ্ছে, ভুল সিদ্ধান্ত নেওয়ার পর, ভুল কাজ করার পরে যখন আমরা বুঝতে পারি যে এটা ভুল সিদ্ধান্ত বা ভুল কাজ, তখন কি আমরা সঠিক কাজে, সঠিক সিদ্ধান্ত থেকে ফিরে আসি কিনা? অনেক সময় ভুল কাজ আমাদেরকে, ভুল সিদ্ধান্ত আমাদেরকে অভিজ্ঞতা দেয়, জ্ঞান অর্জন করতে সাহায্য করে না? আমরা অনেক সময় যখন নাকি ভুল কাজ করি, মানুষ যখন নাকি আমাদের ভুল ধরিয়ে দেয়, আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। কিন্তু ভুল কাজ আমাদেরকে অভিজ্ঞতা দেয়, আমাদেরকে সঠিক সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে না? আজকে আমরা দেখি আমাদের সিদ্ধান্তগুলো, সেটা কি আমাদের অনুভূতির উপর বেস করে, আমাদের মন যা চায় সেটার উপর বেস করে, নাকি আমাদের সিদ্ধান্তগুলো ঈশ্বরের বাক্যের উপর বেস করে? না, অনেক সময় আমরা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেই, অনেক সময় আমরা আবেগপ্রবণ হয়ে কথা বলি, অনেক সময় আমাদেরকে, আমাদের মধ্যে যে রাগ, যে ক্ষোভ, যে ড্রাইভ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই না?
কিন্তু আমরা যদি ফিরে আসি ঈশ্বর বাক্যের কাছে, ঈশ্বর বাক্যকে আমাদেরকে সিদ্ধান্তের উপর প্রভাব ফেলায়, তাই না? অনেক সময় আমরা সমস্যায় এনেই হাল ছেড়ে দিই, তাই না? আমরা অনেক সময় নিজের সুবিধার কথা চিন্তা করি, কিন্তু আমরা কি চিন্তা করি যে ঈশ্বর যে আদেশ সেটা না, আমাদের যে সিদ্ধান্ত সেটা ঈশ্বরের মহিমার প্রকাশ করার কথা চিন্তা করে কিনা। আজকে দেখি নোর চমৎকার একটা টিম ছিল, তাই না? কারা সেই টিমের সদস্য? নো এবং তার পরিবার। সেই পরিবার নোকে সাপোর্ট করছে, ঠিক আছে? অনেক সময় আমরা চিন্তা করি যে ওকে আমার সাথে আমার সিদ্ধান্ত বা আমার কথার সাথে মিলতেছে না অন্য কারো, আমরা অনেক সময় টুইট করার চিন্তা করি যে ওকে আমার সাথে মিলালে সেই স্বামী আর নাই এর মধ্যে। চিন্তা করেন নো যখন জাহাজ বানাচ্ছিল বা তার পরিবার সাহায্য করছিল, যদি নো বলতো যে না তোমাদের সাথে আমার মিলতেছে না সিদ্ধান্ত, আমি সেই স্বামী আর নাই, আমি আর থাকবো না, সেটা কি সম্ভব হইতো? অনেক সময় আমরা আমাদের নিজস্ব লজিক দ্বারা চিন্তা করি, কিন্তু আমরা চিন্তা করি না যে না ঈশ্বরের কথা, যে আসলে ঈশ্বর কি চায়। তৃতীয়ত আমরা দেখব বেছে নেওয়া বা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক রকম ঝুঁকি ও প্রতিবন্ধকতা থাকে না? অনেক সময় সিদ্ধান্তটা ইজি হয় না। যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই সেখানে অনেক রকম ঝুঁকি থাকতে পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে, যেভাবে নোহের সময় ছিল, যেভাবে যখন নোহ সিদ্ধান্ত নিছে না তার চারপাশে মন্দতায় ভরা ছিল, না চারদিকে হিংসা, ব্যভিচার, নৈরাজ্য সেগুলো ছিল, না? এবং নোহ সমাজে সে একা ঈশ্বরের পথে সে চলার চেষ্টা করছিল। সো আজকে নোহ রিস্ক নিয়েছিল যে না আমি একা আর কতদিন পারবো, আর কতগুণ পারবো, আমার পক্ষে তো সম্ভব না। কিন্তু নোহ প্রতিকূল পরিবেশে তার সেই যে সংস্কৃতি ছিল, তার চারপাশে যে পরিবেশ ছিল, সে একাকিত্ব একা সেই ঝুঁকি দিছে। ইভেন তার লাইফে সে প্র্যাকটিক্যাল ঝুঁকিও ছিল, কারণ সে তো জানে না এর কম জাহাজ বানায় নাই, এমন না যে সে জাহাজ বানানোর স্পেশালিস্ট ছিল, তার অনেক জ্ঞান ছিল না, সে জানতো না কিভাবে সে জাহাজ বানাইতে হবে। ইভেন তার এই জাহাজ বানানোর জন্য না তার অনেক পরিশ্রম, অনেক ক্লান্তি, অনেক হতাশা হয়তো ছিল, সেগুলোকে সে ফেস করতে হয়েছিল, তাই না? এবং সে যখন নাকি হাতুড়ি দিয়ে বা সেই জাহাজের কাঠগুলোকে জোড়া লাগাচ্ছিল, তার মধ্যে হয়তো নেগেটিভিটি কাজ করতেছিল যে আর কত দিন বানাবো, আর কবে শেষ হবে এই কাজ। কিন্তু সে এই প্রতিকূলতার মধ্যে সে সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং সে কমপ্লিট করেছিল। আজকে আমরা আমাদের লাইফে সেই ঝুঁকি নেই কিনা? আজকে যখন আপনি ঝুঁকি নেবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, ঈশ্বরকে বেছে নেওয়ার জন্য, আজকে অনেক রকম বাধা আসতে পারে, অনেক মূল্য হয়তো আপনাকে দিতে হতে পারে, অনেক চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে, অনেক স্ট্রাগল হয়তো আপনাকে করতে হতে পারে, না অনেক কষ্ট হয়তো আপনাকে করতে পারে হতে পারে। ইভেন হয়তো আপনার পাশের মানুষ হয়তো সেই কষ্ট সেই যন্ত্রণা বুঝবে না, কিন্তু আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। ফাইনালি চতুর্থত আমরা দেখব যে ঈশ্বরকে বেছে নেওয়া সেটা পরিত্রাণ নিয়ে আসে। ইব্রিয় পুস্তক 11:7 বলতেছে, যা তখনও দেখা যায়নি সেই বিষয়ে ঈশ্বর নোহকে সাবধান করেছিলেন। নোহ ঈশ্বর ভক্ত ছিলেন বলে ঈশ্বরের কথা বিশ্বাস করে একটা জাহাজ তৈরি করেছিলেন যেন তার পরিবার রক্ষা পায়। নোহ তার বিশ্বাসের দ্বারাই জগৎকে দোষী বলে প্রমাণ করেছিলেন এবং ঈশ্বরের কাছে নির্দোষ বলে গ্রহণযোগ্য হওয়ার অধিকার পেয়েছিলেন, যা কেবল বিশ্বাসের ফলেই পাওয়া যায়। আমেন। না যদি আমরা চিন্তা করি যে নোহ তাকে কি মোটিভেট করেছিল, তাকে কি উৎসাহ দিয়েছিল এই জাহাজ বানানোর জন্য,
এখানে দেখি যে ঈশ্বরের সাথে নোর চমৎকার সম্পর্ক, নোহ উৎসাহ দিয়েছিল জাহাজ বানানোর জন্য। তার গভীর বিশ্বাস ছিল যে ঈশ্বর যা বলছে না সেটা করতে হবে বা সেটা হবে না, এবং নোহের কনসার্ন পয়েন্ট ছিল যে তার পরিবারকে এর মধ্য দিয়ে সে সেভ করবে, তাই না? এবং নোহের বিশ্বাসের জন্য, ঈশ্বরের সম্পর্কের জন্য, তার কঠোর পরিশ্রমের জন্য নোহ সে নিজেকে সেভ করতে পারছে এবং একসাথে তার পরিবারকে সে সেভ করতে পারছে। ইভেন নোহের পরিবারে কে ছিল? নোহ, তার স্ত্রী, তার 3 ছেলে, হ্যাঁ, এবং 3 ছেলের ওয়াইফ, টোটাল 8 জন তারা সেই জাহাজে ছিল। এবং একসাথে ঈশ্বর নোহকে বলছিল না সমস্ত সেই পশু পাখি, হ্যাঁ, সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য জাহাজে, এবং সেগুলোকে দিচ্ছে। এবং শুধু পশু পাখি না, তাদের খাবার দাবার, হ্যাঁ, সেগুলো নিতে হয়েছিল। হ্যাঁ, এবং জাহাজ হচ্ছে গিয়ে, সেই জাহাজ ছিল একটা পরিত্রাণের প্রতীক। ইভেন বাইবেল বলতেছে যে নোহের এই জাহাজ একটা রূপক অর্থে যে পরিত্রাণের প্রতীক, কিভাবে যে সারা পৃথিবী জলে ডুবে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল সমস্ত মানুষ, এবং এই সারা পৃথিবীর মধ্যে নোহের জাহাজ একমাত্র ভেসে উঠেছিল। এবং তারা নোহের পরিবার এবং জাহাজ যে পশু পাখি ছিল তারা সেভ হয়েছিল। আজকে আমরা কি চিন্তা করি যে ঈশ্বর আজকে আমাদেরকে সে আহ্বান করতেছে। আজকে আমি, আপনি, আমরা প্রত্যেকেই এক একজন আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের প্রতিবেশীর সাথে আজকে ঈশ্বর চায় আপনি যেন একজন নোহ হতে পারেন। আজকে ঈশ্বর চায় আপনার মধ্য দিয়ে যেন অন্য কাউকে সেভ করার জন্য। চিন্তা করেন, নোহ সে যে সার্ভাইভ করেছে, তার সে যে জীবনযাপন করেছে, বাইবেল বলতেছে একটা পদে বলতেছে যে নোহ একসাথে একজন প্রচারক ছিল। তার মানে কি, নোহর জীবন সাক্ষ্য দিয়েছিল ঈশ্বরের বিষয়ে, তাই না? সো নোহ এই যে সে জাহাজ বানিয়েছিল 100 থেকে 120 বছর ধরে, তার মানে এটা একটা প্রচার ছিল মানুষের কাছে ঈশ্বরের বিষয়ে। কিন্তু এই যে নোহ সেই এত বছর যাবৎ ঈশ্বরের বিষয়ে তুলে ধরছিল মানুষের কাছে, কিন্তু কয়জন মানুষ নোহের কথা শুনে মন ফুটেছে না? তার পরিবার ছাড়া তার কেউ শুনে নাই, তাই না? অন্যরা ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা সেটা করেছে। আজকে একইভাবে অনেক সময় আমরা চিন্তা করতে পারি যে আমি কেন ঈশ্বরের সাথে জোহর সম্পর্ক রাখবো, কেন আমি প্রার্থনা করবো, কেন আমি ন্যায় পথে চলবো, আমার চারপাশে তো সবাই খারাপ কাজ করতেছে। প্রিয় ভাই বোনরা, এটা কত বছর আপনি বিশ্বস্ত আছেন সেটার বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার কি সেই দৃঢ়তা আছে যে আমি, আপনি, আমরা সবাই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত সেই বিশ্বাস ধরে রাখবো ঈশ্বরের জন্য। আজকে আপনি কি আপনার পরিবারের জন্য জাহাজ বানাচ্ছেন, যে জাহাজে আপনার পরিবারের সদস্যরা থাকবে এই 21 শতাব্দীতে? আজকাল তো আমরা হয়তো কেউ জাহাজ বানাবো না, কিন্তু রূপক অর্থে আর্থিকভাবে আজকে আপনার পরিবার হচ্ছে এক একটা জাহাজ, যে জাহাজে অনেকেই আসে, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিবেশীরা, তারা এসে সেই নোহের জাহাজে স্পর্শ পায়, সেই জাহাজকে দেখতে পায়। আজকে হচ্ছে গিয়ে আপনার পরিবারের নোহ। আসলে আপনি হাজবেন্ড হয়ে থাকেন, আপনি হচ্ছে গিয়ে সেই পরিবারের নোহ। ইভেন আসলে আপনি ওয়াইফ হয়ে থাকেন, আপনি হচ্ছে গিয়ে সেই পরিবারের নোহ। আজকে একজন নোহ হিসেবে আমি কি সেই পরিবার বিল করছি? আমি কি আমার ওয়াইফকে সে উৎসাহ দিচ্ছি, বা ওয়াইফ আমাদের হাজবেন্ডদেরকে সে উৎসাহ দিচ্ছি, বা আজকে আমাদের সন্তানদেরকে
আমাদের যারা সন্তান আছে, আমরা কি সেই ঈশ্বরের সিদ্ধান্ত, ঈশ্বরের ইচ্ছা কি বেছে নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছি, পরিচালনা করছি, পরিচর্যা করছি? নোহ একদিনে করে নাই, এটা অনেক কঠিন ছিল, কিন্তু সেই কঠিন কাজটাই দিনের পর দিন করে গিয়েছিল। না, আজকে জাহাজের কাঠগুলো ছিল জাহাজের মূল অবকাঠামো, হ্যাঁ, একটার সাথে একটা তক্তা, সেটা জাহাজকে তৈরি করেছিল। তো আজকে আপনার জীবনে বা আমার জীবনে, আমাদের জীবনে এক একটা আত্মিক সিদ্ধান্ত, এক একটা আত্মিক দৃঢ়তা আমাদেরকে শক্ত করে ধরে রাখবে, জাহাজ বাঁধতে সাহায্য করবে। আজকে আপনার জীবনে প্রত্যেকটা ছোট ছোট প্রার্থনা, বিশ্বাস এক একটা প্যারেকের মতো সেই জাহাজকে প্ল্যাটফর্মগুলোকে জোড়া লাগানোর জন্য আমি জানি কি ধরনের প্যারেক তখন ইউজ করেছিল। আপনার প্রত্যেকটা প্রার্থনা, প্রত্যেকটা বিশ্বাস, ছোট ছোট বিশ্বাস প্রতিদিন জীবনে সেটা এক একটা প্যারেকের মতো কাজ করে। আপনি কি প্রত্যেকটা দিন সেই পেরেক মারছেন জোড়া লাগানোর জন্য? ইভেন আমরা দেখি নৌকে বলছিল যে জাহাজের ফ্রেম যখন তৈরি হয়েছে, সে আলকাতরা দিয়ে পুরো জাহাজটাকে লেপটে দেওয়ার জন্য। কেন আলকাতরা দিবে জাহাজে? যেন বাইরের পানি যেন জাহাজের ভিতর ঢুকতে না পারে, তাই না? সো আজকে যদি আমরা চিন্তা করি, না, নোহ পুরো জাহাজটাকে আলকাতরা দিয়ে লেপটে দিয়েছিল যেন বাইরের পানি না ঢুকে। ঠিক একইভাবে আলকাতরাকে যদি আমরা চিন্তা করি ভালোবাসার সাথে, আজকে ভালোবাসা দিয়ে কি আমরা চারপাশ লেপটে দিচ্ছি কিনা, যেটা যেন বাইরের পানি, বাইরের বিপদ, বাইরের প্রলোভন যেন আপনার পরিবারে যেন না ঢুকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। আজকে মন্ডলী হচ্ছে গিয়ে সেই নোহের জাহাজের মতো। আজকে সেই জাহাজ তৈরির কাজে ঈশ্বর আমাদের সবাইকে ডাকতেছে যেন আমরা সবাই মিলে যেন সেই জাহাজ বানাই। এটা একার কাজ না, কিন্তু আমরা কি সেই হৃদয় কি আমাদের আছে যে আমরা সবাই আমাদের যে জায়গা থেকে আছি আমরা যেন সেই জাহাজ বানানোর কাজে অংশ নিই? আমরা যদি একটা কাঠের তক্তা এনে নিয়ে এসে এগিয়ে নিয়ে এসে জাহাজ বানানোর জন্য বা একটা পেরেক মারি, এটা আজকে একা পক্ষে সম্ভব না। যখন আমরা সবাই হবো, তাহলে আমরা একটা চমৎকার জাহাজ তৈরি করতে হবে, যেই জাহাজে অনেক মানুষ সে রক্ষা পাবে এই জগতের প্রলোভন থেকে, জগতের পাপ থেকে। আজকে কি সেই জাহাজ বানানোর কাজে আপনি অংশ নিচ্ছেন? আপনি হচ্ছে গিয়ে সেই নোহ আজকের 21 শতাব্দীতে আপনার পরিবারে। আজকে নোহ সেই ঝড় শুরু হওয়ার আগে বা বৃষ্টি শুরু হওয়ার আগে বা পানি ওঠার সময় তখন জাহাজ বানায় নেই, নোহ ঝড়ের আগে জাহাজ বানিয়েছিল, তাই না? সেই বৃষ্টির আগে, পানি ওঠার আগে জাহাজ বানিয়েছিল। ঠিক একইভাবে আমরা কি অপেক্ষায় আছি যে কবে সেই পানি উঠবে, কবে বৃষ্টিপাত হবে, তখন আমরা জাহাজ বানাবো? কেউ এমন না। আমাদের লাইফ অনেক আনসার্টেন, না? আজকেই হয়তো আমাদের জীবনে সেই সময় যা প্রস্তুত নেওয়ার জন্য। আজকে কি আপনার সেই আত্মিক প্রস্তুতি আছে, বা আমরা কি সেই আত্মিক প্রস্তুতি নিচ্ছি সেই জাহাজ বানানোর জন্য? আজকে আমাদের জীবনে অনেক সময় সেই ঝড় আসতে পারে, সেই সমস্যা আসতে পারে, কিন্তু আমরা যেন সেই প্রস্তুতি নিই এবং ঈশ্বরের সাথে চমৎকার সম্পর্ক ধরে রাখি। আজকে চমৎকার বিষয় হচ্ছে ঈশ্বরের হৃদয়। ঈশ্বর যখন উপর থেকে তাকাচ্ছে পৃথিবীর দিকে, ঈশ্বর দেখছে নোহর লাইফ, নোহের শততম লাইফ, তার চমৎকার হৃদয়। তার স্পেসিফিক বলতেছে যে নোহ, ঈশ্বর দেখছে যে নোহ সবার মধ্যে ডিফারেন্ট। আজকে ঈশ্বর হৃদয় আপনাকে, আমাকে, আমাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে যে কে এই এই পৃথিবীতে নোহ। এবং আজকে কি সেই বিশ্বাস আছে নোহ
ঈশ্বরকে বিশ্বাস রেখেছিল যে, এবং এটা নোয়ের ক্রেডিট না যে নোহ তার জ্ঞান দিয়ে সে বানাইছে, কিন্তু ঈশ্বর নোহকে জ্ঞান দিচ্ছে, শক্তি দিচ্ছে। ঈশ্বরের শক্তি ছাড়া, ঈশ্বরের সাহায্য ছাড়া এই জাহাজ তৈরি করা সম্ভব ছিল না। এবং একই সাথে আমাদের দরকার বিশ্বাসের সাথে কাজ। তো আমরা আজকে 4টা পয়েন্ট দেখলাম ভাই বোনরা। আমরা দেখলাম সিদ্ধান্ত নেওয়া, বেছে নেওয়া প্রয়োজন পড়ে সাহস। আপনার কি সেই সাহস আছে কিনা? আপনি দুর্বল হতে পারেন, সাহসী হতে পারেন, কিন্তু ঈশ্বরের শক্তি আপনাকে সাহস দিবে সে অর্জন করার জন্য। দ্বিতীয়ত, যে বেছে নেওয়া বা সিদ্ধান্ত নেওয়ার জন্য সেখানে ঈশ্বরের সাথে সম্পর্ক এবং কাজের প্রয়োজন পড়ে। তৃতীয়ত, আমরা দেখেছি যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, বেছে নেওয়ার জন্য সেখানে অনেক প্রতিকূলতা, অনেক রিস্ক থাকে। চতুর্থত, আমরা দেখেছি যে সেই নোহ ঈশ্বরকে বেছে নিয়ে তার পরিবারকে রক্ষা করেছে। বাইবেল বলে যে যখন সবাই জাহাজে উঠেছিল, ঈশ্বর সেই জাহাজের দরজা বন্ধ করে দিয়েছে। তার মানে আজকে আমাদের সামনে সুযোগ আছে, কিন্তু একটা সময় সেই সুযোগ নাও থাকতে পারে। সেই অনুগ্রহ, ঈশ্বর অনুগ্রহ সেটা বন্ধ হয়ে যেতে পারে না। আমরা যখন ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পারি, নোহ যেভাবে ঈশ্বরের অনুগ্রহকে বুঝেছিল। আসুন আমরা নোহর মতো হই, নোহর মতো বিশ্বাস অর্জন করি এবং ঈশ্বরকে বেছে নিই আমাদের প্রতিদিন জীবনে। ধন্যবাদ সবাই। আমি ধন্যবাদ জানাই রিপোর্টকে প্রচারের জন্য। আমরা এই সময় গরিবদের জন্য দান সংগ্রহ করবো। আমরা গান গাইব। Song number 6, Amazing Grace.
সংখ্যা 7 না, গান সংখ্যা 4 সংগ্রামে আমরা এগিয়ে চলছি। চলো আসুন যারে শেষ গান। অনেক উৎসাহজনক ছিল এবং অনেক কিছু বুঝতে পারা এবং আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অনেক কিছু মিলে যায় বা সেটা মেলানো, খাপ খাওয়ানো এবং যে পুরাতন গল্প, কিন্তু অবশ্যই সেটা এইরকম গল্প আসলে কখনো পুরাতন হয় না। এটা আমাদের প্রতিদিনের জীবনে প্রতিদিনই আসলে উৎসাহ নিয়ে আসে, বিশেষ করে নোহর যে জীবন এবং তার কাজ, তার বিশ্বাস। এবং আমি চিন্তা করছিলাম যখন তিনি এসে বলছিলেন যে আমরা কি সেরকম করতে পারি নাকি, পারি কিনা, বা আমাদের বিশ্বাস কি সেরকম কিনা, যে জিনিস কখনো দেখি নাই, যে জিনিস সম্পর্কে আইডিয়া নেই, সেরকম একটা কাজ আমাকে তিনি করতে বলছেন। সেখানে হয়তো অনেক প্রশ্ন আসবে, না আমি কি এটা পারি, আমি কি এটা জানি, না এটা কেমনে করতে হয় জানি না। হ্যাঁ, আমি চিন্তা করতেছিলাম যদি আজকে আমাকে বলা হয় যে এমন কিছু একটা তৈরি করতে, তো আমি চিন্তা করছিলাম যে সেরকম কি হতে পারে। এখনকার দিনে সবকিছু গুগলে দেখা যায়, না যে কিছু একটা বললে অবশ্যই গুগল ছাড়াও, চ্যাট জিপিটি ছাড়াও এরকম আরো অনেক কিছু। কিন্তু আমি তো মাথায় আসছে যে যদি বলে আমাকে একটা ফ্লাইং সসার তৈরি করতে, না হঠাৎ হঠাৎ কোনো কোনো দেশে নাকি দেখা যায় যেটা এটা গ্যাসে চলে, না পানিতে চলে, না ইলেকট্রিসিটিতে চলে, কোনো আইডিয়া নেই। এটা কিভাবে আসে, কিভাবে যায়, না সেরকম কিছু জানি না, আমি কিভাবে এটা তৈরি করবো। কিন্তু যদি আমাদের বিশ্বাস যদি নৌহের মতন থাকে যে শুধু ইনস্ট্রাকশন ফলো করবো, তার বাধ্য থাকবো, অবশ্যই সেখান থেকে একটা রেজাল্ট আসবে, না। এবং এবং পরিশেষে তিনি যেভাবে বলছিলেন যে আমাদের পরিবার আসলে একটা জাহাজের মতো, এখানে অনেকজনে আসে, না, এবং ঈশ্বর নিজেই সেটাকে চালনা করেন। আজকে
আমরা যদি বাধ্য থাকি তার ইনস্ট্রাকশন ফলো করি, অবশ্যই তিনি আমাদেরকে এবং আমাদের মাধ্যমে অনেক লোককে তিনি উদ্ধার করবেন, এবং সেটাই মেইন কথা। আমি আবারও সেই সব মন্ডলীর পক্ষ থেকে এই লোককে ধন্যবাদ দিই আমাদের সামনে চমৎকার প্রচার করবার জন্য, আমাদের বিশ্বাসকে একটা প্রশ্ন করবার জন্য সেই জন্য ধন্যবাদ দিই। ভাই বোনেরা, আমাদের কিছু ঘোষণা আছে, সেটা হচ্ছে যে আসলে কিছু না, তেমন কোনো ঘোষণা নেই, স্পেশাল কিছু নেই। আগামী শুক্রবার সার্ভিসের পরে যারা সিঙ্গেল স্টার রয়েছে তাদের মিটিং রয়েছে, সিঙ্গেলদের ডিভোশন রয়েছে আগামী শুক্রবার সার্ভিসের পরেই। এছাড়া আমাদের কমিউনাল সার্ভিসগুলো হয়ে থাকে প্রতি রবিবার বিভিন্ন ভাগে। যারা আমাদের সাথে বন্ধুরা রয়েছেন, অতিথিরা আছেন, আমাদের কমিউনিটির জন্য আমরা রবিবার ফার্মগেট, মিরপুর, কালাচাঁদপুর এবং সাভারের বেশ কয়েকটা এলাকাতে আমরা মিট করে থাকি। আমরা হয়তো যিনি আমাদেরকে ইনভাইট করেছেন তার সাথে যোগাযোগ করতে পারি যদি আমরা কমিউনাল সার্ভিসে অংশগ্রহণ করতে চাই। এছাড়া প্রতি শুক্রবারই এখানে আমাদের উপাসনা অনুষ্ঠান হয়ে থাকে। আমরা প্রতি শুক্রবার সকাল 10টায় এখানে মিলিত হই। আপনারা যারা প্রথমবারের মতো এসেছেন, আমি আবারও আপনাদের প্রত্যেককে সেই বলতে চাই যেন আপনারা আমাদের সাথে যোগদান করতে পারেন প্রতি শুক্রবার এখানে। এই ছিল আমাদের সাধারণ ঘোষণাগুলো। আমাদের এই সময় আমরা প্রার্থনা করে আমাদের আজকের উপাসনা অনুষ্ঠান শেষ করবো। আসুন প্রার্থনা করি। আমাদের সর্বপিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে কত আশীর্বাদ করেছো এবং তোমার অনুগ্রহের তলে এসে আমরা রয়েছি পিতা, এবং অনুগ্রহের মাধ্যমে সে আমরা বেঁচে রয়েছি। সেই তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আজকে যেভাবে আমরা বাক্য থেকে দেখলাম, যে নোহের জীবন থেকে দেখলাম, জোশুয়ার কথা থেকে শিখলাম, তার কনভিকশন থেকে আমরা সে বুঝতে পারছি যে আমাদেরও কেমন সেই দৃঢ়তা থাকা উচিত তোমার প্রতি এবং তোমার ভালোবাসার প্রতি, তোমার বিশ্বস্ততার প্রতি পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো একই রকম বিশ্বাস এবং বিশ্বস্ততায় যেন আমরা বের হতে পারি পিতা, এবং সেই সময় পর্যন্ত আমাদের সেই দিন পর্যন্ত যেন আমরা একই বিশ্বাস ধরে রাখতে পারি পিতা। তোমাদেরকে সাহায্য করো। আমাদের আশেপাশে অনেক সংকট, অনেক সে চাপ, অনেক সে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও যেন আমরা সে তোমার দিকে নজর রাখতে পারি পিতা। আমরা যেন কখনো সেখান থেকে সে সরে না যায় পিতা। আমাদের বিশ্বাসে প্রশ্নবিদ্ধ হওয়ার পরও যেন আমরা তোমাকে বিশ্বাস করতে পারি পিতা। তোমাদেরকে আশীর্বাদ করার জন্য সেই শক্তি আমাদের মধ্যে থাকে। আমাদের প্রত্যেকে সেইভাবে চালানোর দ্বারা তোমার পবিত্রতার দ্বারা যেন চালিত হতে পারে পিতা। তোমাদেরকে সাহায্য করো। এর প্রার্থনা তোমার পুত্র দিয়ে তার পরিচয় নামে।